হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে আমি এখন হাওড়া বেরোচ্ছি। রিমাল ঝড়ের আগে আমি আমার বাইকটাকে সার্ভিসিংয়ে দিয়ে এসেছিলাম, সেটা এখনও পর্যন্ত হাওড়াতেই পড়ে আছে, আর সেটাকেই আজকে আনতে যাচ্ছি। আর আজকে আমার সঙ্গে যাচ্ছে প্রিয়াঙ্কা ওর ভাইয়ের বাড়িতে, অর্থাৎ আমার শালাবাবুর বাড়িতে ঘুরতে। যেহেতু আমি ওর ভাইয়ের বাড়িতেই আগের দিন আমি ছিলাম, আগের দিন ওকে আমি নিয়ে যাইনি, সুতরাং আজকে ওকে আমি নিয়ে যাচ্ছি একবেলার জন্য। ওর ভাইয়ের সঙ্গে দেখা করে নেবে, আর আমি বাইকটা নিয়ে আজকে আমি কলকাতা বেরিয়ে চলে যাব। আর এখন টাইম হচ্ছে 12:40। আর এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফাস্ট্যাগের স্মার্ট ওয়াচ। এটা কিছুদিন আগেই আমাকে প্রিয়াঙ্কা গিফট করেছে। কবে এলো এটা? এটা সানডে, অর্থাৎ 3 দিন আগেই এসেছে। তো ঘড়িটা খুব সুন্দর হয়েছে। এটার জন্য সুবিধা হয়েছে, কল এলে এটার সাহায্যে দেখে সহজেই বুঝতে পারা যায় যে কল কে করছে। বাইক চালাতে গেলে খুব সুবিধা হয়। তো এই নিয়েও এখন জাস্ট বেরিয়ে পড়েছি। প্রচুর হিউমিডিটি, প্রচুর গরম, আজকে মনে হচ্ছে বৃষ্টি হতেও পারে। তো এখন যাব হচ্ছে এখান থেকে কিছুটা দূর, আমরা যাব হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে, তারপরে সেখান থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে আমরা দাসনগর যাব। তো সেখান থেকেই ওর ভাইয়ের বাড়ি, ওকে নামিয়ে দিয়ে আমি বাইকটা নিয়ে কলকাতা বেরিয়ে চলে যাব। আমার কিছু কাজ আছে, সেই কাজটা মেটাবো। প্রিয়াঙ্কার ইচ্ছাতে আজকে দাসনগর যাব হচ্ছে ট্রেনেতে। তো সেই কারণে আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে এসেছি। সস্তায় যাকে বলে পুষ্টিকর ভ্রমণ। চলো, ট্রেন চলে এসেছে। মুখের অবস্থা দেখো। তো চলে এসেছি ছোটকাদার গ্যারেজে, আর বাইক এখানে অলরেডি রেডি হয়ে গেছে, এবং বাইকে টাইমিং চেন, তারপরে ব্রেক অয়েল থেকে শুরু করে হ্যান্ডেলের বল রেসার থেকে শুরু করে যে প্রবলেমগুলো ছিল সেগুলো সমস্ত কিছু সলিউশন হয়ে গেছে। আর এর আগে তোমরা একবার বলেছিলে যে ছোটকাদার যে গ্যারেজ আছি ভিডিও করিনি কেন, তো আজকে ছোটকাদার গ্যারেজে দাঁড়িয়ে আমি ভিডিও করছি। আর এই ভিডিও ডেসক্রিপশানে ছোটকাদার নাম্বারও দেওয়া থাকবে। তো আগের বারে লাদাখ থেকে ফিরে এসে গাড়িটাকে সার্ভিস করেছিলাম এই ছোটকাদার কাছেই, কারণ এর আগে যতবারে আমি সার্ভিস করেছিলাম সার্ভিস সেন্টারে সার্ভিস করেছিলাম, এবং বিশাল অ্যামাউন্টের বিল হওয়ার পরেও গাড়িটার প্রপার সার্ভিস হয়নি। এবং বাইকের যে প্রবলেমগুলো বলার হচ্ছে, সেই বলা প্রবলেমগুলো যখন আমি তারা বলছে সলিউশন হয়ে গেছে, কিন্তু যখন আমি অন রোড যাচ্ছি তখন আবার গিয়ে বাইকটা নিয়ে প্রবলেমে পড়ছি। তো ছোটকাদার সার্ভিস করার পরে তারপরেও আমি রাইড করেছি, আমার কোনো রকম প্রবলেম হয়নি, এবং গাড়ির পারফরমেন্স এবং টান দুটোই আগের মতো একদম প্রপার হয়ে গেছিলো। এবারে আজকে দেখবো, এখন আমি কলকাতায় বেরোবো, এই গাড়িটাকে নিয়ে এক্ষুনি যাবো। তো ফিডব্যাক ঘন্টাখানেকের মধ্যেই বুঝতে পারবো, দিয়ে দেবো ছোটকাদাকে ঘন্টাখানেকের মধ্যেই ফিডব্যাক। আর তোমাদেরকে ছোটকাদার সঙ্গে আমি একবার পরিচয় করিয়ে দিচ্ছি। তোমরা দেখতে চাইছিলে ছোটকাদাকে, দেখিয়ে দিচ্ছি। ছোটকাদার গ্যারেজ কোথায় জানতে চাইছিলে, ছোটকাদা অন ক্যামেরা। এখন দেখো ছোটকাদার গ্যারেজে, তোমরা অনেকেই হয়তো ছোটকাদার, আমি ছোটকাদার নাম আগের বারে বলিনি, আগের ভিডিওতে বলিও নি, এবং কোন জায়গায় সেটাও বলিনি। অনেকে তোমরা গেস করে ফেলেছিলে যে ছোটকাদার গ্যারেজ, ফেমাস লোক তখনই বুঝে গিয়েছিলাম। তো আগের বারে ছোটকাদা দারুণ সার্ভিস করেছিল। আর তোমরা যদি চাও ছোটকাদার গ্যারেজে চলে আসতে পারো। ছোটকাদাকে দেখে নিলে আমি নাম্বার ডেসক্রিপশনে কিন্তু দিয়ে দেবো। ওকে। অ্যাট লাস্ট গাড়িটা হাতে পেলাম। গাড়ি স্টার্ট দিয়ে যে পরিবর্তনটা বুঝতে পারছি সেটা হচ্ছে গাড়ির সাউন্ড অনেক চেঞ্জ হয়ে গেছে। গাড়ি চালালেই টাইমিং চেনের কাছ থেকে একটা আওয়াজ আসতো টিকটিক টিকটিক করে, সেই আওয়াজটা দেখতে পাচ্ছি হচ্ছে না। বাইকটা কিছুক্ষণ চালালেই বুঝতে পারবো কী কী প্রবলেম আছে। বাইকটা একটু তেল দিয়েছে, সেই জন্য ব্রেকটা একটু দেরিতে ধরছে, রেসপন্সটা একটু কম হচ্ছে। গাড়িটা অনেকক্ষণ ধরে চালালাম, একটা খালি মাইনর প্রবলেম রয়ে গেছে, সেটা আমি বলছি পরে। আর বাকি যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো আর নেই, একদম স্মুথ চলছে। গাড়ি সাউন্ডটাও চলে গেছে, আর গাড়ি সুন্দর টানছেও তেমন, দারুণ ভালো। গাড়িতে অনেক নয়েজ ছিল, এক ফোঁটা আমার নয়েজ লাগছে না। এই বাইকটায় যে টাইমিং চেন ছিল সেই টাইমিং চেনে ঝালাই করা ছিল। এর আগে আমি যতবারই সার্ভিস করেছি সেটা সার্ভিস সেন্টার থেকেই করিয়েছি। তো ঝালাই কেন করা আছে আমি সেটা বুঝলাম না। মানে এত টাকা খরচা করে আমি কাজ করাচ্ছি সার্ভিস সেন্টার থেকে, সেখানে কাজের মান হচ্ছে এই ধরনের, টাইমিং চেন ঝালাই করা, ভাবতে পারছো? তো আপাতত সব ঠিকঠাকই মনে হচ্ছে। একটা বললাম মাইনর প্রবলেম আছে, সেটা আবার বলি। বাইক যখন একদম লো স্পিডে আছে, সেই লো স্পিডে থাকাকালীন
যদি হাফ ক্লাচ দিয়ে অ্যাক্সিলারেট করা হয় তাহলে গিয়ারের মধ্যে খটখট খটখট করে আওয়াজ আসছে, সেটা খুবই সামান্য আসছে। আগে এটা অনেক আসছিল, এখন অনেক কম আসছে। তো এটা একবার বলবো এই প্রবলেমটা, যদি আরেকবার হয়, একবারই হয়েছে এখনও পর্যন্ত, তারপর থেকে হয়নি। ধরো এই যে দাঁড়িয়ে আছি, ছাড়ছি যখন হাত দিয়ে হাফ ক্লাচ করছি আর এদিকে অ্যাক্সিলারেট করছি, তো তখন কি হয় আমার এই গিয়ারটা খটখট খটখট করে একটা আওয়াজ আসে। এটা একবারই হলো, এখনও পর্যন্ত আর দ্বিতীয়বার হয়নি। সুতরাং যদি আর একবার হয় তাহলে এটা নিয়ে বলবো, বা 2-4 দিন চালানোর পরেও যদি মনে হয় প্রবলেম হচ্ছে তাহলে এটা নিয়ে বলবো কথা। আর বললো যে তেলটা আমি ইউজ করছি সেই তেলটা খুব বাজে কোয়ালিটির তেল। লাস্ট আমি তেল কোথা থেকে ভরিয়েছি আমার সেটাই মনে পড়ছে না। লাস্ট আমি তেল ভরিয়েছি এইচপি থেকে ভরিয়েছি, ডোমজুডের এইচপি থেকে। কলকাতা থেকে ফিরে এসে শালাব্বর বাড়িতে ঢুকেই এখানে রামরাজা তলায় একটা তোমার মেলার মধ্যে এসে ঢুকলাম। আর মেলার মধ্যে ঢুকতেই মেলার পরিবেশটা এরকম পুরো ফাঁকা ফাঁকা, চারদিকে দেখো, এদিকে সুন্দর একটা কারুকার্য করা বাড়ি। এটা কি রাজবাড়ি কোনো কিছু? মঠ? আচ্ছা আচ্ছা। এখানে গরু ভর্তি আছে, গোয়ালঘর। ছবি তুলবো এখানে? গোয়ালঘর আছে, ভালো ফটোজেনিক জায়গা, ছবি তুলবো। কে? আমি মেলা কেন অপছন্দ করি জানো তো? মেলা অপছন্দ করার কারণ তো জানো, ভিড়ভাড়টা আমার খুব একটা পছন্দ নয়, সেই জন্যই মেলা অপছন্দ করি। তো মেলা ভিডিও তো করা যাবে না, কারণ কপিরাইট আসবে, কপিরাইট। থেকে বেরিয়ে এবারে আমরা রামরাজা মন্দিরের দিকে যাচ্ছি। রামরাজার অর্থাৎ রামের দর্শন হবে, পুজো দেবো না, জাস্ট দর্শন করব। এই হচ্ছে রামরাজা। রামায়ণ মতে হচ্ছে যেখানেই রাম সেখানেই হনুমান। তো রামরাজা মন্দির, রাম হচ্ছে রাজা। জয় শ্রীরাম। তো এখন 9:30 বাজে জাস্ট। আমরা হাওড়া থেকে বেরিয়েছি, বাড়ি পৌঁছাবো ঠিক 1 ঘন্টার মধ্যে। রাত্রিবেলা ফাঁকা ফাঁকা রাস্তা পাবো, একদম টেনে চালাবো। হ্যাঁ, ঘুম পেয়ে গেছে। হাওড়া থেকে গলদঘর্ম অবস্থায় বাড়ি ফিরলাম, জাস্ট 11টা বাজে। রাস্তায় ভীষণ পরিমাণে জ্যাম ছিল। বাঁকড়া বলে একটা জায়গা পড়ে, জঘন্যতম জায়গা, জঘন্যতম লোক। ভবিষ্যতে কোনোদিনও রাত্রিবেলা ওটা দিয়ে আসতে যাবো না। আসলে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নর্মালি একদম হাই রোড ধরবো। যতই বিরক্তি হোক বাড়ি চলে এসেছি। খুব টায়ার্ড লাগছে, মেন্টালি অ্যাকচুয়ালি টায়ার্ড লাগছে। তো এখন জাস্ট একটুখানি চান টান করে ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে নিয়ে ভিডিওটাকে এডিটিংয়ে দেবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।